ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ফেনী ১, দিনাজপুর ৩ এবং বগুড়া ৭ আসনে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর প্রথমবারের মতো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৬ আসন থেকে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন যথারীতি ঠাকুরগাঁও ১ আসনে। গত ২ সপ্তাহ ধরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন তারেক রহমান। চূড়ান্ত প্রার্থীতা যেই পাক, সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার বার্তা দেন তিনি। আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত পাওয়া কিছু প্রার্থীর তথ্য আসলেও এ নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে গুলশানে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকেল ৩:৩০টায় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। রুদ্ধদ্বার এই ২ পর্বের বৈঠক শেষে বিকেল ৫:৩০টার দিকে সংবাদ সম্মেলনে আসে বিএনপির স্থায়ী কমিটি। মোহাম্মদ হাসান, রাজীব প্রধান, রাউন্ডার ২ আমরা হোল্ড করেছি, ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোটে লড়ছেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে। দিনাজপুর ২ মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া ৬ আসন থেকে। এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। বিএনপি মহাসচিব আরও জানান, দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সম্ভাব্য প্রার্থী তালিকা ২৩৫টি আসনের জন্য, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।